সংখ্যায় বেশি হলেও প্রতিদ্বন্দ্বিতা করল না তৃণমূল। গেল পঞ্চায়েত ভোটে ৩৬টি আসনের মধ্যে ২৭টি ছিল তৃণমূলের, বিজেপি ছিল মাত্র ৯টি। পালা বদলের পর সভাপতির পদ ত্যাগ করেছিলেন দুই তৃণমূল নেত্রী। নতুন সরকারের ১০০ দিন অতিক্রান্ত হতে না হতেই বুধবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলের হাতছাড়া হলো রাজগঞ্জ পঞ্চায়েত সমিতি। উন্নয়ন হবে এটা ভেবে তারা আজকে প্রতিদ্বন্দ্বিতা করেনি। হাজির ছিলেন ২২ জন, তাদের মধ্যে ১৩ জনই তৃণমূলের সদস্য। তাদের সমর্থনেই রাজগঞ্জের পঞ্চায়েত সমিতির নতুন বোর্ড তৈরি হলো। সভাপতি এবং সহসভাপতি হিসাবে দায়িত্ব পেলেন মনিকা অধিকারী এবং নিতাই মণ্ডল। দায়িত্ব পেয়েই নিতাই মণ্ডল এই প্রসঙ্গে বলেন, গেল ভোটে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হয়েছিল, তবে সরকার বদল হতেই আর সেই সাহস পায়নি বিরোধীরা। তাদের সমর্থনে রাজগঞ্জের নতুন বোর্ড তৈরি হয়েছে বলে দাবি করলেন তিনি। সবাইকে নিয়ে আমি চেষ্টা করব, আমাকে যে পদ দেওয়া হয়েছে এই পদে যে আমি যত সাধ্য আমার চেষ্টা করব আমি সবাইকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। আর যত কাজ আমাদের সরকারের যত কাজ আছে সব কাজ আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই রাজগঞ্জবাসী যারা এখানে উপস্থিত আছেন সকলের বহুদিনের আশা ছিল। বিগত পঞ্চায়েত ইলেকশনে আমরা ভেবেছিলাম কিন্তু হতে পারিনি, তাদের স্বৈরাচারী অত্যাচারে আমাদের সঠিকভাবে ভোট করাতে দেয়নি। সেই স্বাদ আজকে পূরণ হয়েছে। এই রাজগঞ্জে ভারতীয় জনতা পার্টির বোর্ড গঠন হয়েছে, তো তার জন্য আমি সকলকে ধন্যবাদ। আর আমরা মানুষের কাছে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি, আমাদের দল দিয়েছে, সেই প্রতিশ্রুতি নিয়ে আমরা মানুষের জন্য কাজ করব। উন্নয়ন হবে এটা ভেবে তারা আজকে প্রতিদ্বন্দ্বিতা করেনি, পাশে ছিল। কর্মীদের উল্লাস নিয়ে কি বলবেন? এতটা আছে কর্মীদের উল্লাস দেখা যাচ্ছে আপনাদের নিয়ে একটা। দেখুন, বহুদিন পর আমাদের পাওয়া ভোট আমরা পাইনি, সেই বেদনা ছিল, সেই বেদনা আজকে দূর হলো, সেই আনন্দে আজকে সবাই উল্লাসিত হয়েছে। এখন ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হয়েছে। আমাদের বর্তমান জেনারেশন যেটা খুঁজে পায়নি, বিগত দিনে আমাদের বর্তমান জেনারেশন খুঁজে পায়নি, শুধু একটাই বঞ্চনা শুনে গেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না, সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না, সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না। আজ থেকে আমরা সেই যন্ত্রণা থেকে মুক্তি পেলাম। আমরা এখন ডাবল ইঞ্জিনের সরকার, সেন্ট্রাল দেবে, আমরা কাজ করব, এই কথা আমরা জনসাধারণকে আর শোনাবো না। এই আনন্দ নিয়ে আমরা আজকে বুক বেঁধেছি। কি কাজকে প্রথম আপনার অগ্রাধিকার দেবেন? দেখুন, আমাদের এই রাজগঞ্জের জন্য মানুষের এই বর্ষায় জল ঠিকঠাক পাচ্ছে না। আমাদের সাধারণ মানুষের এমন কিছু পরিষেবা যেগুলো পাওয়া উচিত দিনের পর দিন বিডিও অফিসে এসে ঘুরতেছে। রাস্তাঘাট যেখানে 3 লাখ টাকার কাজ একটা, ওখানে 1 লাখ টাকার কাজ হয় 2 লাখ টাকা কাটমানি হয়ে যায়। তো এই সমস্ত বিষয়গুলোর উপরে আমাদের নজর থাকবে সকলের। ঠিক আছে, আরে ফুটেজটা নিয়ে নি, এক এক করে দাও, ফুটেজ নিয়ে নি।